কেদারনাথ ধামের যাত্রা এখন আরও সহজ হবে। কেন্দ্রীয় সরকারের ইতিমধ্যেই রোপওয়ে প্রকল্প ঘোষণা। অবশ্যই এই নিয়ে বিস্তারিত যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো এই রোপওয়ে প্রকল্প যেটা কেন্দ্রীয় সরকারের ঘোষণা করা হয়েছে, আগামী দিনে কিভাবেই বা সেটা সুবিধা পাবেন সাধারণ দেশবাসী? দেখো, প্রথমেই বলি যে কেদারনাথ ধাম যাত্রার ক্ষেত্রে একটু অসুবিধা ছিল, যেন পাহাড়ের ধস নামে যেন, যার ফলে সমস্যা হয়। আজকে কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছে, যে একটা বড় সিদ্ধান্ত হয়েছে যে কেদারনাথ ধামে যাওয়ার জন্য রোপওয়ে তৈরি হবে, এবং সেই রোপওয়েটা তৈরি হবে সোনপ্রয়াগ থেকে কেদারনাথ পর্যন্ত 12.9 কিলোমিটার, অর্থাৎ দীর্ঘ পথ হচ্ছে, মানে এই 12 কিলোমিটারও বেশি আর কি এই পথে রোপওয়ে তৈরি হবে, এবং এর জন্য খরচ হবে 4,081 কোটি টাকারও বেশি। কেন্দ্রীয় সরকার বহুদিন ধরে চেষ্টা করছিল যে কেদারনাথ যাওয়ার ক্ষেত্রে যাতে আরো সহজ, তীর্থযাত্রীরা সেখানে যেতে চান, অনেক বয়স্ক তীর্থযাত্রীরা, অসুস্থ তীর্থযাত্রী তারাও যেতে চান, কিন্তু যেতে পারেন না, একমাত্র উঠতে হয়, খুব পাহাড়ে চড়াই গিয়ে উঠতে পারেন না, তাছাড়া বিপজ্জনক, বহু সময় ধস নামে, এবং কেদারনাথে জানো যে বহুবার ধস নেমেছে, বহু তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের একটা চিন্তা ভাবনাই ছিল যে কেদারনাথ ধামে যাত্রার ক্ষেত্রে সহজ যাতে তীর্থযাত্রীরা যেতে পারে, সেই জন্য রোপওয়ে তৈরি করা। এই রোপওয়ে তৈরি করতে কয়েক বছর সময় লাগবে। আজকে খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভায় নেওয়া হয়েছে, যেটা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে এই রোপওয়ে 1 ঘন্টায় 1800 যাত্রী বহন করতে পারবে। প্রতিদিন 18,000 যাত্রী বহন করবে এই রোপওয়ে। যার ফলে সহজে, যে প্রচুর কেদারনাথ ধাম যাওয়ার জন্য প্রচুর যাত্রী তাদের হেলিকপ্টার দিয়ে অনেকে যেতে চান, তাদের হেলিকপ্টারের ভাড়াও অনেক বেশি, এবং এতে খরচও কমে যাবে, এবং সেই সঙ্গে যাত্রা পথের সময়টাও কমে যাবে। 8 থেকে 9 ঘন্টা সময় কমে যাবে এই রোপওয়ে চালু হলে, এবং যার ফলে কেন্দ্রীয় সরকার এই প্রকল্প খুব দ্রুততার সঙ্গে রূপায়ণ করার চেষ্টা করছে। সেই সঙ্গে যেটা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলা হয়েছে যে এই প্রকল্প অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রকল্প, এবং যার জন্য বিদেশি বিশেষজ্ঞ, কারণ পাহাড়ি অঞ্চল ধস নামে, এবং তার জন্য বিদেশি যে ফ্রান্সের একটি সংস্থার সাহায্য নেওয়া হচ্ছে। তারাই মূলত এই সংস্থার ডিজাইন এবং অন্যান্য সবকিছু তৈরি, তারা সাহায্য করবে ভারত সরকারকে, এবং পাবলিক এবং প্রাইভেট পার্টনারশিপে এই রোপওয়ে তৈরি হবে, যেটা সময় লাগবে তৈরি করতে, সময় লাগবে, কয়েক বছর সময় লাগবে। আমি আবার বলি যে এইটা সম্পূর্ণ করতে এটা খরচ হবে 4,081 কোটি টাকারও বেশি, যেটা তৈরি হয়ে গেলে সোনপ্রয়াগ থেকে কেদারনাথ যাওয়া খুব সোজা হয়ে যাবে, খুব সময় কম লাগবে। প্রতিদিন 18,000 যাত্রী, তীর্থযাত্রী তারা কেদারনাথে যাবেন, যে ফিরে আসতে পারবেন। যারা কেদারনাথে যান, ফিরে আসার ক্ষেত্রে অসুবিধা হয়, কিন্তু যারা যাবেন তারা সেই দিনই কিন্তু পুজো দিয়ে কেদারনাথ থেকে ফিরতে পারবেন। অর্থাৎ তীর্থযাত্রার ক্ষেত্রে একটা সুবিধা হয়ে গেল, যারা কেদারনাথ যেতে চান সেই তীর্থযাত্রীদের ক্ষেত্রে একটা বড় সুবিধা হয়ে গেল। আজকে সেই মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হলো যে কেদারনাথের থেকে যাওয়ার জন্য সোনপ্রয়াগ থেকে কেদারনাথ পর্যন্ত একটা রোপওয়ে তৈরি করা হবে, যেটা দুটো রোপওয়ে তৈরি করা হবে, একটা যাওয়ার একটা আসার, অর্থাৎ দুটো রোপওয়ে তৈরি করা হবে, যেটা খুব দ্রুততার সঙ্গে করা হবে, এবং কয়েক বছরের মধ্যে আশা করা হচ্ছে এই রোপওয়ে চালু হয়ে যাবে। ধন্যবাদ। অর্থাৎ সোনপ্রয়াগ থেকে কেদারনাথের যে 12.9 কিমি যাত্রার পথ, সেটা খুব সহজে তীর্থযাত্রীরা পৌঁছতে পারবেন এবং কেদারনাথ মন্দিরে পুজো দিতে পারবেন। রোপওয়ে তৈরি হয়ে গেলে বৃদ্ধা সহ সকলেই কোনো কষ্ট ছাড়াই, কোনো বেঘাত ছাড়াই কেদারনাথে যেতে পারবেন, যেটা বহুদিন ধরে কেন্দ্রীয় সরকার চিন্তা ভাবনা করছিল এই প্রকল্প আনার ক্ষেত্রে। অবশেষে সেই প্রকল্পই ঘোষণা করলো কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। এ নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।